নারী হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়তোবা একটা খারাপ কোনো কিছু, একটা অভিশপ্ত কোনো বিষয়। সময় আমাদেরকে এই একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে যখনই দেখা হয় কোনো নারী প্রগ্রেসিভ কোনো কাজ করছে। আমি এলাবোরেটলি এত কিছু বলতে চাইবো না, বিকজ অলরেডি সবাই এখানে ফেমিনিস্ট যারা রয়েছে তারা অনেকে অনেক কথা বলেছে এবং সুন্দর মতোই এক্সপ্লেইন করেছে এলাবোরেটলি যে বিষয়টা কি। এরকম নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি, অনেক বছর ধরে, বিগত বেশ কিছু বছর ধরে নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সো উইমেন এম্পাওয়ারমেন্ট কি, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা কোয়েশ্চেন এটা রাইজ করে যে হোয়াট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। কেউ চিন্তা করে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়তোবা শুধুমাত্র বিগেস্ট কোনো পজিশনে কেউ যদি চলে যায় সেই মানুষটা সেই ডেজিগনেটেড জায়গায় থাকতে পারে, সেটা হয়তোবা উইমেন হলে দ্যাট ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। কেউ ভাবে হয়তোবা তার পাওয়ার এন্ড প্রিভিলেজেস এইসব কিছুকে খাটিয়ে যদি সেই মানুষটা একটা ডেজিগনেটেড জায়গায় যায় সেটা উইমেন এম্পাওয়ারমেন্ট। কেউ ভাবে যে নিজের মতো করে যা খুশি তাই করতে পারলাম, নিজের মতো করে যা খুশি তাই বলতে পারলাম, করতে পারলাম, সেটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। এখন what is women empowerment in my eyes? Women empowerment in my eyes, a woman needs to and women needs to get out of the ceiling, break through the ceiling and come out of it. So আমাদের ছোটবেলা থেকে আমরা স্পেশালি যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বড় হয়েছি, women, we have been suppressed many times. We have been suppressed by many reasons in many aspects. তো প্রথম অ্যাসপেক্টটা এটা হচ্ছে যে আমি যেটা মনে করি, আমার কাছে মনে হয়েছে যে নারী হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়তোবা একটা খারাপ কোনো কিছু, একটা অভিশপ্ত কোনো বিষয়। কারণ নারী হয়ে বাংলাদেশে জন্ম নিলে সেই নারীকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে অনেক স্লাট শেমিং করা হয়। Despite whatever she does, despite whatever she is and whatever the skills she has or talent she has, সবকিছু কিন্তু ছাপিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে জাস্ট বিকজ সে নারীটা প্রোগ্রেসিভ কোনো একটা জায়গায় কাজ করছে। আর সেই নারী যদি হয়ে থাকে যে কিছুটা বোধ আউটফিট করতে পছন্দ করে থাকে কিংবা বোধ মুভমেন্ট নিতে পছন্দ করে থাকে, তো সেই নারীদের ক্ষেত্রে তো একটা ট্যাগলাইন লেগে যায় যে প্রস্টিটিউট, দ্যাট পারসন ইজ আ প্রস্টিটিউট, she is a whore, she is a cold girl. We are being called like that. সবসময় আমাদেরকে এই একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে যখনই দেখা হয় কোনো নারী প্রগ্রেসিভ কোনো কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, যে নারী নিজের সাহস করে নিজের সত্তায় নিজেকে উপস্থাপন করছে নিজের মতো করে এবং নিজের ভালো লাগাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। আমাদের যেরকমই রূপ থাকুক না কেন, despite our size, our the shape or the color, whatever we have, we are women. And our একটা বিষয় আমি lastly একটা add করতে চাই যে women need to stand for women because we do face a lot of bullying by the women. আমরা কিন্তু মেয়েদের কাছ থেকে আমি বলবো যে ছেলেদের তুলনায় মেয়েরা মেয়েদেরকে বেশি বুলি করে এবং মেয়েদেরকে বেশি ছোট করে, মেয়েদেরকে ডিমেন করার জন্য, টেনে নামানোর জন্য যে মেয়েদের একটা প্রচেষ্টা থাকে যে এই মেয়েটা এরকম মেয়েটা বাজে কথা। So I think we should come out of this and এই যে একটা বাউন্ডারিজ আমরা নিজেরা নিজেদেরকে ক্রিয়েট করে ফেলেছি যে একটা মেয়ে আরেকটা মেয়েকে প্রশংসা করতে পারবো না, একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখলে বাজে কথা ছাড়া ভালো কিছু বলতে পারবে না। So we need to get out of that dilemma and আমাদের প্রত্যেকটা নারী সহযোগিতা এবং তার সাপোর্টের জন্য পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।